আসসালামু আলাইকুম। আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ঝরঝরে সাদা পোলাও। রান্না করার সময় ছোট ছোট ভুলের কারণে আমাদের পোলাওটা অনেক সময় দেখা যায় ঝরঝরে হয় না, আঠালো হয়ে যায়, আবার লাল বর্ণের হয়ে যায়। তো এগুলো যাতে না হয় ওই টিপসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চালটা খুব ভালোভাবে অবশ্যই সময় নিয়ে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। ধুয়ে 10 মিনিটের মতো আমি ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর এবার মূল রান্নাটা শুরু করছি। এখানে প্রথমেই বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। তারপর সাদা তেল দিয়ে দিলাম 2টা তেজপাতা টুকরো করে, দারচিনি এবং 2 টুকরো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন দিয়ে দিব। খুব বেশি দিলে পোলাও থেকে গন্ধ আসবে আদাটার, তাই অল্প পরিমাণেই দিতে হবে এবং পোলার যেই ঘ্রাণটা ওটা আসবে না, এই কারণে। এবার আদা রসুন সহ সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা চাল আরেকটা গায়ের সাথে লেগে থাকবে। এবার আমার চালটা কিন্তু ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে দিব। তো আমি এই বাটিটা দিয়ে 1 বাটি পোলার চাল নিয়েছিলাম, তো এই বাটি দিয়ে আমি 1.5 বাটি পরিমাণ পানি দিব। পুরো 1.5 বাটি পানি দিব না, 1 বাটি পানি দিব এবং হাফ বাটি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা কথা, সাদা প্লেন পোলাওয়ে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা হয় না, পেঁয়াজের বেরেস্তা করে উপরে ব্যবহার করা হয়। তো আমিও সেটাই করেছি, এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। তো এবার আমি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ মুখ ফাটিয়ে দিয়েছি, পুরোপুরি ভেঙে দেইনি, তাহলে পোলাওটা ঝাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা যাতে পোলাওতে ছড়িয়ে পড়ে। এবার বলক চলে আসছে এবং পানিটাও কমে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি ঘিয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার দমে রাখতে হবে। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণ মিশিয়ে তারপর লাস্ট পর্যায়ে আমি অল্প কিছু চিনি দিয়ে দিলাম, টেস্টের ব্যালেন্স যাতে ঠিক থাকে। এবার চুলার আঁচটা ঠিক এরকম করে আমি দমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমার পোলাওটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে বেরেস্তা দিয়ে বাস আরও 5 মিনিট আমি এইভাবেই ঢেকে রেখে দিব। তারপর গরম গরম সার্ভ করে নিব। তার আগে আমি আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা এইভাবে বাসায় অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।